কি কখনো এরকম অনুভব করেছেন হঠাৎ মাথা ঘুরে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, বা আপনার হার্টবিট অস্বাভাবিকভাবে ধীর হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার মতো লাগছে? অনেকে এগুলোকে খুব সাধারণ সমস্যা বলে মনে করে, কিন্তু অনেক সময় এগুলো হতে পারে হার্ট ব্লকের সতর্ক সংকেত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে হার্ট ব্লক অনেক সময় ধীরে ধীরে হয় এবং বুঝতে বুঝতেই এটা জটিল অবস্থায় পৌঁছে যায়। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে হার্ট ব্লক জিনিসটা আসলে কি, কখন হয়, কখন এর ঝুঁকি বাড়ে এবং কি কারণে হয়, আর কি করলে এটাকে আপনি প্রতিরোধ করতে পারেন। হার্ট ব্লক কি? আমাদের হৃদযন্ত্র শুধু রক্ত পাম্প করে না, এটা একটা বৈদ্যুতিক সিস্টেম দিয়েও নিয়ন্ত্রিত হয়। এই সিস্টেম হৃদস্পন্দনকে নিয়মিত রাখে, কিন্তু যখন এই ইলেকট্রিক্যাল সিগন্যাল ঠিকমতো পৌঁছাতে পারে না, তখন তাকে বলা হয় হার্ট ব্লক, যার ফলে হার্টবিট ধীর হয়ে যায়, অনিয়মিত হয়ে যেতে পারে, কখনো থেমেও যেতে পারে। খুব সহজভাবে বললে হার্ট ব্লকের ধরনগুলো কি কি? একটা হচ্ছে যে মাইল্ড হার্ট ব্লক, অর্থাৎ এটাকে আমরা অনেক সময় বলে থাকি ফার্স্ট ডিগ্রি বা প্রথম ডিগ্রি। সাধারণত তেমন কোনো সমস্যা হয় না। এরপরে যেটা হয় বা হতে পারে সেটা হচ্ছে যে মডারেট বা সেকেন্ড ডিগ্রি বা দ্বিতীয় ডিগ্রি, এটা মাঝে মাঝে ব্লক হয়। আর সিভিয়ার বা তৃতীয় ডিগ্রি বা থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এটা সম্পূর্ণ ব্লক, এটা খুবই বিপজ্জনক। কখন ঝুঁকি বাড়ে? প্রথম কথা হচ্ছে যে বয়স বাড়লে। বয়স বাড়ার সাথে সাথে হৃদযন্ত্রের ইলেকট্রিক্যাল সিস্টেমটা একটু দুর্বল হয়ে যায়, বিশেষ করে 50 থেকে 60 বছরের এরকম রেঞ্জে বা 50 থেকে 60 বছরের পর ঝুঁকি বাড়ে। দ্বিতীয় হচ্ছে উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন যদি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে, তাহলে হার্টের গঠন ও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস স্নায়ু এবং রক্তনালীর ক্ষতি করে, যার ফলে হার্ট কন্ডাকশন সিস্টেমও প্রভাবিত হতে পারে। হার্ট অ্যাটাকের ইতিহাস: আগে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে, হার্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, এতে সিগন্যাল পাথওয়ে ব্লক হতে পারে। কিছু ওষুধ আছে যেগুলো হার্টবিট কমিয়ে দিতে পারে, যেমন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই সমস্ত ওষুধের অতিরিক্ত বা ভুল ব্যবহারে হার্ট ব্লকের ঝুঁকি বাড়ে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স: শরীরে পটাশিয়াম, ক্যালসিয়াম এসবের ভারসাম্য নষ্ট হলে হার্টের সিগন্যালিং সিস্টেমটা ব্যাহত হয়। আর কি হচ্ছে যে কনজেনিটাল বা জন্মগত সমস্যা। কিছু মানুষের জন্মগতভাবেই কন্ডাকশন ডিফেক্ট থাকে। সংক্রমণ বা প্রদাহ একটি কারণ। কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো কিন্তু হার্টের কন্ডাকশন সিস্টেমকে আক্রান্ত করতে পারে, যে কারণে হার্ট ব্লক হতে পারে। লক্ষণগুলো কি কি? সবসময় আসলে যে লক্ষণ দেখা যায় তা কিন্তু না, কিন্তু গুরুতর হলে মাথা ঘোরা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া, হার্টবিট ধীর হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। কখন জরুরি? যদি এরকম অবস্থা থাকে যে আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, হার্টবিট খুব ধীর হয়ে যাচ্ছে, সাথে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে দেরি না করে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। কিভাবে হার্ট ব্লক নির্ণয় করা হয়? ইসিজি, হলটার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাফি, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে হার্ট ব্লক নির্ণয় করা যায়। চিকিৎসা হচ্ছে সব ক্ষেত্রে যে অপারেশন লাগবে এমনটা না। মাইল্ড হলে পর্যবেক্ষণ, ওষুধ একটু অ্যাডজাস্ট করা, এবং সিভিয়ার হলে কিন্তু পেসমেকার লাগতে পারে। কি করলে ঝুঁকি কমানো যায়? প্রেসার এবং সুগার নিয়ন্ত্রণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। বিশেষ করে যাদের 40+ বয়স, তাদের অবশ্যই রেগুলার একটা হেলথ চেক আপ করতে হবে। নিজের মতো কিন্তু ওষুধ খাওয়া যাবে না, কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। ইলেকট্রোলাইটকে ব্যালেন্সে রাখতে হবে, পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। ধূমপান, অ্যালকোহল এসবের অভ্যাস থাকলে সেগুলো কিন্তু পরিহার করতে হবে। বাস্তব বার্তা হচ্ছে যে অনেক সময় মানুষ হালকা মাথা ঘোরাকে কিন্তু গুরুত্ব দেন না, কিন্তু সেটাই হতে পারে একটা বড় সমস্যার বিগিনিং বা শুরু। হার্ট ব্লক হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু সময় মতো ধরা পড়লে জীবন বাঁচানো সম্ভব। আপনি কি কখনো মাথা ঘোরা বা অস্বাভাবিক হার্টবিট এরকম অনুভব করেছেন? এগুলোকে অবহেলা করবেন না, কমেন্টে লিখুন, আমি সচেতন থাকবো। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক মানুষ এখনো জানেন না যে হার্ট ব্লকের আগেই শরীর সংকেত দেয়।